হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ইউটিউব ব্লগ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, খুব স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছ। আজকের দিনটা ছিল রাখি পূর্ণিমা স্পেশাল। তো 19শে অগাস্ট 2024। তো প্রত্যেকবারে রাখিতে প্রত্যেকটা বোনই হয়তো মিষ্টির অ্যারেঞ্জ করে, তো আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছিলাম। একঘেয়ে মিষ্টি খেতে কারোর ভালো লাগে না, তাই জন্য মিষ্টির সাথে আমি একটা মিয়মরের প্যাকেট করেছিলাম। তো যাই হোক, সেগুলো যার করে নিয়ে প্রত্যেকের যেখানে যাদের রাখি পরাবো তাদেরকে দেওয়ার জন্য। আর সবথেকে বেশি রাখিতে মিস করেছি আমার দাদাইয়ের আসার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি অফিসের ছুটি পাইনি, তাই জন্য আসতেও পারিনি। মনটা তার জন্য একটু খারাপ ছিল। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম আমি দিদিভাইদের বাড়িতে। দাদা ভাইয়ের ওখানে অফিস চলছিল, তাই দাদা ভাই আমার বাড়িতে আসতে পারিনি, তাই ওখানে গিয়ে রাখি পরালাম। কিন্তু রাখি পরাতে গিয়ে নিজেই সারপ্রাইজ হলাম, দেখলাম মাম্মা আমার জন্য একটা সুন্দর রাখি কিনে রেখেছে, আর ও আমাকে রাখিটা পরানোর জন্য খুব এক্সাইটেডও ছিল। তো যাই হোক, সেখানে কমপ্লিট করে চলে গেছিলাম একটু মাসিদের বাড়িতে। মাসিদের সাথে অনেকদিন দেখা হয় না, তো মাসি মেসোমশাই সবার সাথে দেখা করে আসলাম, আর এক ঢিলে দুটো পাখি মেরে আসলাম। তার কারণ কি জানো? আমার 19 তারিখে রাখির ছিল সেলিব্রেশন, আর 20 তারিখ ছিল আমার বার্থডে, তাই মেসোমশাইদের একেবারে প্রণাম করে আর একটু মিষ্টিমুখ করিয়ে আসলাম। তো সেখান থেকে তারপরে বাড়িতে এসে একটু লাঞ্চ করে কমপ্লিট করে চলে গেছিলাম আমি একটু পার্লারে কিছু কাজ ছিল টুকটাক, সেটা করে তারপরে আমি বাড়িতে রেডি হয়ে বসেছিলাম, কারণ আজকে বিকেলে ছিল আমাদের শুভদাদাদের বাড়িতে ইনভিটেশন, কারণ না শুভদাদার পোস্ট অ্যানিভার্সারি খাওয়া দাওয়া। তো সেখানে গেছিলাম, সেখানে গিয়ে আমি আবার সারপ্রাইজ হই। ওরা সবাই মিলে আমার জন্য একটা কেক অ্যারেঞ্জ করেছিল, অ্যান্ড আমি সেই কেকটা সবার সাথে ভাগ করে শেয়ার করে খেয়েছি। তো যাই হোক, ওখানে একটা ফার্স্ট কেক কাটা হয়েছিল। তো জন্মদিন বলতে পারো স্টার্ট। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম। আশা করছি তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চলো টাটা।